রাজনৈতিকভাবে সরকারি ব্যবস্থাপনার যে আমাদের যে সাংবিধানিক স্ট্রাকচার, তাতে অন্যান্য দেশে যেমন একটা স্থানীয় সরকার থাকে শক্তিশালী, যেমন আমাদের দেশে ইউনিয়ন কাউন্সিল আছে, উপজেলা কাউন্সিল আছে, এখন আমাদের জেলা পরিষদও আছে। কিন্তু জেলা পরিষদ তো ওইভাবে সক্রিয় বা শক্তিশালী না। তো আমরা মন্ত্রণালয় থেকে যাই ব্যবস্থা নিতে চাই, যাই কার্যক্রম হাতে নেই, যেটাই বাস্তবায়ন করতে চাই, আমাদের মূল চাবিকাঠি কিন্তু এখনো জেলা প্রশাসক। অতএব আমি মনে করি যে ওনাদের সাথে একটা ইন্টারাকশন, যাতে করে আমরা বিভিন্ন যে কার্যক্রম হাতে নেই, সেটা গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। সেই জন্য ওনাদের সমস্যাটা আমরা শুনছি, বাট আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। বলুন। ওনারা সাধারণভাবে যেগুলি বলা হয় আমাদের দেশে যে আইন শৃঙ্খলার অবস্থা, রাজনৈতিক অবস্থা, এগুলি বলছে। এগুলি এমন কোনো কিছু বলে নাই যেগুলি সমস্যা সংকুল, যেটা আমরা উত্তর দেওয়া দরকার আছে। মাননীয় মন্ত্রী, সারা দেশে কৃষি জমিগুলো দখল হচ্ছে, বন উজাড় হচ্ছে, এই ব্যাপারটা একেবারে স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণ করার কথা। এই বিষয়ে আপনি কিছু কোনো দিক নির্দেশনা দিয়েছেন কিনা, যাতে আমাদের বন পরিবেশটা রক্ষা হয়, কারখানাগুলো স্থাপনের ক্ষেত্রে যাতে যখন অনুমতি দিচ্ছে তখন যাতে এই ব্যাপারগুলো আরো খেয়াল করে, এই ধরনের কোনো? এখানে আমরা কোনো নির্দেশনা দেই নাই। এখানে আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য যে সহযোগিতা দরকার, আমাদের পরিবেশ অধিদপ্তর বলেন বা আমাদের বন অধিদপ্তর বলেন, কার্যকর করার জন্য যে ভূমিকা দরকার, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাইছি। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কি কথা হয়েছে এবং আপনারা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা বা কি আহ্বান ছিল আপনার কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ডিসি সাহেবরা সর্বত্র জেলার সমন্বয় সাধন করবেন, মোটামুটি তত্ত্বাবধান করবেন, সেটা আমরা নির্দেশ দিলাম। এটা তো আগে ছিল, ওদের বললাম যে ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে, সেভাবে আমাদের নির্দেশনা ছিল আর কি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের পর্যটন বিকাশে কোনো পর্যটন বিকাশে হচ্ছে কি, এগুলো কিন্তু সেভাবে আলাপ হয়নি, এগুলো হচ্ছে পর্যায়ক্রমে আসবে আর কি। না, মাননীয় মন্ত্রী, আমাদের কিন্তু এখানে বিমান পরিবহন প্রতিমন্ত্রী যেদিন ছিলেন, উনি কিন্তু বলেছেন এখানে যে উনি জেলা প্রশাসনে বলেছেন যাতে পর্যটন স্পটগুলোকে রক্ষণাবেক্ষণ সহ বিষয়, সেক্ষেত্রে আপনি যেহেতু এখানে আছেন, ওখানে অনেকগুলো পর্যটন স্পট থেকে আছে, সে বিষয়ে কোনো কথা হয়েছে কিনা? কথা হয়েছে, একটা সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। এগুলো আপনার সেরকম প্রস্তাবনা তো আমরা দেয় না, আমরা তো ওনারা শুধু শুনলে নাকি আমাদের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য আর কি।